মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি, আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এই বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, ও তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাফ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো আমি জানি। তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিক, এই জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআন এই আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলান্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জেহেল বিশ্বাস বলেন। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথেও শিরিক করতো। আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এ বিশ্বাস করার কারণেও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে।
এজন্য যারা শিরিক করবে তার 1 নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনোদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনোটাই না থাকে, আপনি কোনো না কোনোদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছি, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 4 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে শুনে, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ঈমান আছে না গেছে? ওটা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে? তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না? এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি দিয়া যেটা বুঝিয়েছে, ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে, প্রকাশ করার চেষ্টায় থাকবে, কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে, আর হালালকে হালাল জেনে মেনে নেবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না, এমন 10 জনের ব্যাপারে তারে সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং ওই যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে। এখানে কোরআনের হাফেজ হওয়া লাগবে সে কথা নেই। মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া ফরজ না, কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি? আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা সন্নাম শাহ মকদুম থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, খানজাহান থেকে, শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে, তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়েছি। আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত, এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে। এখন তাদের উত্তরসূরি যারা দাবি করে, দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না, আগে জিকির দেয়। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা, এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে, ওইটাই হক পীর, ওইটাই হক্কানি দরবার। সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয়।
আর যেখানে গেলে শুধু হো হো, ওটা ভণ্ড। কারণ হো হো বলে কোনো জিকির নেই। এই কথা বলেন না কেন? এরা নাকি থানাতে, পিওন অফিসে, এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি, আমরা পীর, আমাদের নামে উনি বলে। আরে আপনি কিসের পীর? আপনার দরবারে কোরআন থাকবে। শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। কথা বলেন না? এই যে শাহ মাকদুম এখানে যিনি পতাশিয়া এসে পোতা পুঁতেছিলেন, ইট নাকি গেড়েছিলেন, ওনার জীবনী পড়ে দেখেছে। আমি জানতাম না যে এই জেলায় সেটা। ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত, এই নেন, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শোনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটার 12টা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টিকে না। এখানে আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছেন, সেখানে গেলে আগে কোরআন তুলে দেয় মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন। এটা ভালো করে বোঝেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছো, পুরাটা মাতৃভাষায় একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন, এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এজন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষকে কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন বলেন? কেমন ফরজ? নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন। নামাজের যে 19টা নামাজ ভাঙ্গার কারণ আছে, আর 1 নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া। এজন্য আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান, মরণের আগ দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব। শুধু শিখবো না, আমি বসবো, যেভাবেই হোক আমি বসবো। কথা বলেন? চেষ্টা চালান। যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন, যদি আলিফ বা তা সা পড়তে পড়তে মারা যান, 50 বছর লাগবে, অসুবিধা নেই। আপনি তালেবে ইলম হয়ে যাচ্ছেন, আর তালেবে ইলম মরে গেলে কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন?